যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৭০% বেশি। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে আমাদের সরকার কি আশা করছে যে শুল্ক হার যে ৩৫% ঠেকেছে এখন সেটা কি কমে আসবে? দেখেন, একটা বিষয় হলো যে যুক্তরাষ্ট্রের যে সারা বিশ্বের সাথে বাণিজ্য ঘাটতি সেটা হলো 1.3 ট্রিলিয়ন মূল্যমানের। সেই বাণিজ্য ঘাটতিটাই তারা আসলে কমাতে যাচ্ছে। সেজন্যই সরকারের পক্ষ থেকে আসলে এই বাণিজ্য যে ঘাটতি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সেটি কমিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দেশ তারা যে পরিমাণ আগে রপ্তানি করত বা আমদানি করত, দুইটার যে গ্যাপ থাকতো সেটা কমানোর জন্য যুক্তরাষ্ট্র কিন্তু এই শুল্ক নীতি নিয়ে কিন্তু এগিয়েছে। আমরা বাণিজ্য সচিবের সাথে কথা বলায় উনি যেটি বলেছেন যে ভারত ইতিমধ্যে বোয়িং কিন্তু ১০০টা বোয়িংয়ের অর্ডার দিয়েছে। বাংলাদেশ আগে ১৪টা ছিল, সরকারের আগের সিদ্ধান্ত, সেটি এখন ২৫টা করেছে এবং এর ফলে যে আমাদের যে বাণিজ্য ঘাটতি সেটা কিছুটা কমে আসবে এবং এই যে শুল্ক হার যেটা ৩৫% পহেলা আগস্ট থেকে হওয়ার কথা, হয়তো বা এটি কমিয়ে আনা সম্ভব হয়। পাশাপাশি কিন্তু গমের যে বিষয়টা, সেই গমের বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছিলাম। উনি বলছে যে আমরা এই মুহূর্তে গমটা আনা হয় রাশিয়া থেকে এবং ইউক্রেন থেকে। সেখানে থেকে গম আনার ফলে যে আমরা যে ওখানে কিছু রপ্তানি করতে পারছি, যে সেই বিষয়টা কিন্তু নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের থেকে আমরা যদি আমদানিটা করি সেক্ষেত্রে বাণিজ্য ঘাটতি আসলে আরও কমে আসবে। মানে যেহেতু এই মুহূর্তে রাশিয়া বা ইউক্রেন গম রপ্তানি করতে পারছে না, তাদের বিভিন্ন যুদ্ধের কারণে ইউক্রেনে একদম সব ধরনের রপ্তানি বন্ধ রয়েছে। সেক্ষেত্রে এটা আসলে বাংলাদেশের আমদানি রপ্তানিতে খুব বেশি প্রভাব পড়বে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং সরকারও ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন। আর বোয়িংয়ের একটি বিষয় বলে রাখি যে বোয়িংয়ের যে আমরা জানতে চেয়েছিলাম এই বোয়িংগুলো আসলে কবে নাগাদ পাওয়া যাবে, উনি আশা প্রকাশ করছেন যে ১ থেকে ২ বছরের মধ্যে হয়তোবা কয়েকটা বোয়িং আমরা পেতে পারি এবং সেটি আসলে এই বাংলাদেশ বিমানে যুক্ত হবে এবং পরবর্তীতে তারা এই যে বাংলাদেশ বিমান থেকে সাধারণ মানুষ যাতায়াতের সুবিধা পাবে। একই সাথে একটু যুক্ত করতে চাই, এখন পর্যন্ত কিন্তু ভিয়েতনামের সাথে যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটা কিন্তু প্রায় ৯০% বাণিজ্য ঘাটতি। ভিয়েতনাম হয়তো ১৩০-৩২ বিলিয়ন ডলারের রপ্তানি করে, আমদানি করে হচ্ছে মাত্র ১৩-১৪ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু তারা ২০% শুল্ক নামিয়ে আনতে পেরেছে। এটা কি শুধুমাত্র এই যে বাণিজ্য ঘাটতি কমানোর উপর নির্ভর করছে, নাকি অন্যান্য যে নেগোসিয়েশন, দর কষাকষির যে সক্ষমতা, সেই জায়গায় গুরুত্ব থাকবে? হরিম, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এর কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে কিন্তু আমরা বাণিজ্য উপদেষ্টার সাথে কথা বলেছিলাম। বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ভিয়েতনাম কিভাবে পারলো, আমাদের সক্ষমতায় কোনো ঘাটতি রয়েছে কিনা। উনি আসলে এই বিষয়টা কিন্তু মানে ভিয়েতনামের বিষয়টা উনি কিন্তু আসলে বলতে চাইছেন যে তারা তাদের নেগোসিয়েশনটা করছে, আমরা আমাদের নেগোসিয়েশনটা করছি। ব্যবসায়ীদের সাথে আলাপ করেছিলাম, ব্যবসায়ীরা বলছে যে সরকারের উচিত ছিল আগেই এখানে কোনো লবিস্ট নিয়োগ করা, তাতে আসলে সরকারের পক্ষ থেকে ভালো হতো। কিন্তু গেল সপ্তাহে কিন্তু এই বিষয়ে আবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হলো যে সরকার কোনো এক্ষেত্রে লবিস্ট নিয়োগের এখন কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য দেশগুলো যখন এই শুল্ক আরোপ হয় তারা কিন্তু সাথে সাথেই খুব প্রম্পটলি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করে এবং তাদের যে প্রতিনিধি দল ইউএসটিআর সাথে যে আলোচনা সেটি কিন্তু চলমান রেখে একদম শেষ করেই তারা আসে। কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তারা যে আলোচনাটা শুরু করেছে সেই আলোচনাটা আমেরিকার কোর্টই আসলে বলটা বেশি। তারা সময় দিলে আমরা কথা বলতে পারছি, সময় না দিলে আমরা কথা বলতে পারছি না। সেক্ষেত্রে আলোচনা টেবিলে আসলে আমরা আসলে একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে আসলে নেই, যার ফলে আসলে আমাদের এই আলোচনার মানে আমাদের যে নেগোসিয়েশনটার ফলেই কিন্তু আসলে আমাদের এত বড় শুল্ক আরোপের হারটা পড়েছে। ধন্যবাদ হাসিব মাহমুদ শাহ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।